Vivo Y17s 16,000 টাকায় 50 মেগাপিক্সেল ক্যামেরা, হিলিও G85 প্রসেসর, 6128 জিবি র্যাম রোমের সাথে কিন্তু IP54 এর রেটিং, তার সাথে 5000 mAh ব্যাটারি সহ অ্যাকচুয়ালি এই ফোনটা কাদের জন্য? মোটামুটি 2 মাস আগে লঞ্চ হওয়া এই ফোনটি নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আমার মোটামুটি হেভি ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওতে। অ্যান্ড ফাইনালি আজকে আমাদের এই মোবাইলটি স্পন্সর করেছে নুরজাহান মোবাইল ওয়ার্ল্ড, যাদের কাছে আপনারা অফিসিয়াল প্রাইসে 6128 জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 15,999 টাকায় কিন্তু এটি পেয়ে যাবেন। এবং এর যে 464 ভেরিয়েন্ট সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে 14,499 টাকা মেবি। সো এই প্রাইসে কিন্তু অফিসিয়াল প্রাইসে তাদের থেকে নিতে পারবেন। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল কথা বলা যাক ডিজাইন নিয়ে। ডিজাইনটা একদমই যে কারোর পছন্দ হওয়ার মতো এই বাজেট রেঞ্জের মধ্যে। পেছনের টোটালি এটা প্লাস্টিক বিল্ড, তবে দেখতে অনেকটাই গ্লাসের মতো এবং ম্যাট টাইপের ফিনিশ রয়েছে। এটার দুইটা কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা আমার হাতে রয়েছে আর একটা গার্ডেন গ্রিন। এই ফোনটির ওজন মোটামুটি 186 গ্রাম এবং আমরা যদি এর সাইজ এবং কম্প্যাক্টনেসের কথা বলি, সেটা কিন্তু এক হাতে ব্যবহার করার জন্য একদম খুবই ভালো। আমার কাছে মোটামুটি ভালোই কমফোর্ট লেগেছে কয়েকদিন ইউজ করে। পোর্শন বাটনগুলো একদম ঠিকঠাক পজিশনে রয়েছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন, এবং ওপরের দিকে আপনারা সিম কার্ড স্লট পেয়ে যাবেন এবং নিচের দিকে টাইপ সি পোর্ট, তার সাথে বাদ যায়নি 3.5mm জ্যাক, একটি মাইক্রোফোন, তার সাথে স্পিকার গ্রিল। সো মোটামুটি যদি আমরা এর ফিঙ্গারপ্রিন্টের কথা বলি, সাইড মাউন্টেন, সেটা খুবই ভালো ফাস্ট ছিল এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে। এবং এটাতে আপনারা টোটাল 2টা সিম, তার সাথে একটা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ডিসপ্লে হিসেবে ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.56 এর একটি IPS ডিসপ্লে এবং যার রেজুলেশন একটা HD+, এবং আমরা এটাতে কোনো রকম হাই রিফ্রেশ রেটের সাপোর্ট পাইনি। তবে PPI ভালো থাকার কারণে আমরা যদি আমাদের ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। কালার আউটপুটও খুবই ভালো ছিল এবং আমরা যদি কন্টেন্ট ওয়াচিং এর কথা বলি, সেটার এক্সপিরিয়েন্সও মোটামুটি ভালো ছিল IPS ডিসপ্লে অনুযায়ী। এবং এটাতে নর্মালি 700 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে এটা যদি একদম ডে লাইট হার্ড কন্ডিশনে হয়ে থাকে, সেখানে কিন্তু আপনারা 840 নিটস পর্যন্ত আপ করতে পারবেন এটার ব্রাইটনেস। সো সেক্ষেত্রে যদি আমরা ব্রাইটনেসের কথা বলি, মোটামুটি ভালোই ছিল। একদম ডিরেক্ট সানলাইট যদি না হয়, এর কন্টেন্ট ওয়াচিং নিয়ে আপনাদের কোনো রকমই প্রবলেমে পড়তে হবে না, আমার ইউসেজে আমি যতটুকু বুঝেছি। এবং এটাতে IP54 এর রেটিং থাকার কারণে মোটামুটি পানের ছেটা ফোটা, তার সাথে কিন্তু ধুলাবালিতে এই ফোনটির তেমন কোনো রকম প্রবলেম হবে না। সো এটা একটা প্লাস পয়েন্ট বলা যায় এই ফোনটির ক্ষেত্রে আমি পেয়েছি। এবং এই ডিসপ্লের বেজেলের কথা বললে মোটামুটি সিমেট্রিক্যাল ছিল, বাট নিচের দিকটায় বেজেলের পরিমাণ একটু বেশিই ছিল। ক্যামেরার কথা বললে এর পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, একটা 50 মেগাপিক্সেলের এবং আরেকটা 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সামনের দিকে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তো মোটামুটি আমরা যদি এর ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি, তো এর রেজাল্ট বলবো আমি মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি আমরা রিয়ার ক্যামেরার পিকচারের কথা বলি, তো মোটামুটি যদি পর্যাপ্ত আলো থাকে, যেমন ডেলাইটের পিকচার হয়, তাহলে কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালোই ধরে রাখতে পারে। এবং এর যে পোর্ট্রেট মোডটা রয়েছে, সেটা আমার কাছে বেসিক্যালি ভালোই লেগেছে এই বাজেট রেঞ্জ অনুযায়ী। মোটামুটি এজ ডিটেকশনও ভালো ছিল এবং ভালো ছবি ক্যাপচার করে। এবং ছবির যদি আমরা কালার বা কোয়ালিটির কথা বলি, সেক্ষেত্রে ভিভোর একটু কালার বুস্টেড টাইপের কালার তো রয়েছেই। সো সেটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া রেডি টাইপই ছবি তোলে। সো সেক্ষেত্রে বলবো যে আপনারা যারা একটু নর্মাল ইউজ করতে চান বা টুকটাক ইউজের ক্ষেত্রে আপনারা সোশ্যাল মিডিয়ার পিকচারগুলো তুলবেন, সো সেক্ষেত্রে মোটামুটি ভালো একটি ব্যাকআপ দিয়েছে, যা এই বাজেট রেঞ্জের মধ্যে আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটি স্ট্রং পজিশনে থাকবে এর পেছনের ক্যামেরাটি। এবং আমরা যদি সামনের ক্যামেরা নিয়ে কথা বলি, সেখানেও মোটামুটি ভালো ছবি তুলতে পারে। তো একটু সফট করে দেয় ছবিগুলো এবং একটু মেকআপ টাইপের অবস্থা তো রয়েছেই ভিভোতে। সো সেক্ষেত্রে ওভারঅল বলবো যারা একদমই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পছন্দ করেন, সো তাদের ক্ষেত্রে এই ছবিগুলো ভালোই লাগবে। তবে ডাইনামিক রেঞ্জের কথা বললে সেখানে একটু স্ট্রাগল করতে হয় এই ফোনটিকে, যদি একদমই আউটডোর হয় সেক্ষেত্রে। তবে বাজেট রেঞ্জটা আমাদেরকে বিবেচনা করতে হবে। তো ওভারঅল বলবো আমি এই বাজেট রেঞ্জের মধ্যে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বা চোখে পছন্দ হওয়া টাইপ একটা ছবি আপনারা এটা থেকে পেয়ে যাবেন। তবে লাইটের কন্ডিশন যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মোটামুটি ভালোই কিন্তু ডিস্টরশন দেখেছি এবং ছবিগুলোকে আরেকটু বেশি স্মুথ করে ফেলে। এবং আপনারা এটা দিয়ে মোটামুটি ভিডিও করতে পারবেন 1080p 30 fps এবং 720p তো 30 fps ভিডিও করতে পারবেন সামনে এবং পেছনে বোথ। তবে থাকছে না কোনো স্ট্যাবিলাইজেশন, যার জন্য কিন্তু এই ক্যামেরার ভিডিওগুলো আসলে ইউজ করা একটু টাফ হয়ে যাবে। তবে একদমই ইমার্জেন্সি টাইমে কিন্তু মোটামুটি একদমই খারাপ না। তো সফটওয়্যার হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন Android 13, তার সাথে FunTouchOS 13। এবং আমরা যদি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা বলি, তাহলে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। মোটামুটি একটু লাইট টাইপের এখানে UI ব্যবহার করেছে তারা, কারণ যেহেতু একটু মিড রেঞ্জের ফোন, সেক্ষেত্রে কিন্তু ভারী সফটওয়্যার ইউজ করতে গেলে কিন্তু সেটা প্রসেসরের উপরেই অনেকটাই চাপ দেয়। সো যার জন্য দেখা যায় ফোনের ইন্টায়ার যেই পারফরমেন্স রয়েছে, সেটা অনেকটাই ড্রপ করে। সো সেক্ষেত্রে এখানে একদমই লাইট ওয়েট একটা UI ব্যবহার করা হয়েছে আমার কাছে যতটুকু মনে হয়, এবং যার জন্য কিন্তু এর ফোনের যেই পারফরমেন্স, সেটা কিন্তু অনেকটাই ভালো রয়েছে এর UI এর কারণেও।
এবং আমরা যদি এর পারফরমেন্স নিয়ে কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের G85 একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা কোর প্রসেসর, এবং তার সাথে এটাতে 6GB LPDDR4X র্যাম রয়েছে, তার সাথে হচ্ছে UFS 2.2 এর 128GB হচ্ছে স্টোরেজ। তো সেক্ষেত্রে আমরা যদি আন্তর্জাতিক স্কোরের কথা বলি, সেটা কিন্তু 2,69,000 সামথিং এসেছে। সো যেটা বলা যায় এই বাজেট রেঞ্জের মধ্যে মোটামুটি ভালো। তো সেক্ষেত্রে আমরা যদি এর পারফরমেন্সের কথা বলি, তো আমি হচ্ছে মোটামুটি লো অ্যান্ড গেম থেকে একটু হাই অ্যান্ড গেম সব কিছুই প্লে করে দেখেছি। যেমন হচ্ছে নর্মালি 2D গেমের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে ইভেন হচ্ছে আমরা যদি 3D গেমের কথা বলি, যেমন ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 লেজেন্ড, সো এগুলো কিন্তু মোটামুটি একটু হেভি অ্যান্ড গেম। সো সেগুলোও আমরা এই মোটামুটি এটাতে প্লে করেছি। হ্যাঁ, একেবারে হাই পারফরমেন্স তো আমরা পাইনি, তবে মোটামুটি ইউজেবল ছিল এবং গেমগুলো মোটামুটি খেলার মতোই ছিল। আপনারা যদি লো গ্রাফিক্সে গেম খেলতে চান তাহলে 3D গেমগুলো খেলতে পারবেন। যেমন ফ্রি ফায়ার মোটামুটি ভালোই প্লে করা যাচ্ছিল, তার সাথে কল অফ ডিউটি যদি আমরা একদম লো গ্রাফিক্সের কথা বলি, হাই ফ্রেম রেটে মোটামুটি ভালোই প্লেয়েবল ছিল, এবং অ্যাসফল্ট 9ও মোটামুটি খেলা যাচ্ছিল। এবং আমরা পারফরমেন্সের দিক থেকে একটি স্টেবল পারফরমেন্স পাওয়ার আরও একটি কারণ হচ্ছে এই ফোনটা খুব একটা হিট হয় না। আমি মোটামুটি লং টাইম ধরে গেমিং করে দেখেছি, সেক্ষেত্রেও কিন্তু ফোনটা খুব বেশি হিট হচ্ছিল না। আর আমরা জানি হিট হলে অনেক ভালো ভালো প্রসেসরও কিন্তু পারফরমেন্স ড্রপ করে। সো সেক্ষেত্রে এটার প্রসেসরটা খুব বেশি হিট হচ্ছিল না, যার জন্য কিন্তু পারফরমেন্সটাও যেটাই দিচ্ছিল মোটামুটি একটু স্টেবল ছিল। তো সেক্ষেত্রে যদি আমরা একদম ক্লিয়ার কাট কথা বলি যে একদম হাই লেভেলের গেমিং তো আপনারা করতে পারবেন না, তবে এই বাজেট রেঞ্জের ফোন কিনে যারা মোটামুটি ডে টু ডে ইউজ করেন, টুকটাক গেম খেলেন, সো তাদের ক্ষেত্রে কোনোভাবে নিরাশ করবে না এর পারফরমেন্স। এবং তার সাথে হচ্ছে 6128GB র্যাম হওয়ার কারণে মাল্টিটাস্কিং কিন্তু খুবই ভালো ছিল। অনেকগুলো অ্যাপ আপনি একই সাথে কিন্তু কাজ করতে পারবেন এই ফোনটিতে, সেক্ষেত্রে মোটামুটি ভালো পারফরমেন্স পেয়েছি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও। দেন ব্যাটারি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটা ব্যাটারি, এবং বক্সের সাথে আপনারা 15 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। বাট একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই চার্জারটা কিন্তু আপ টু 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট দিতে পারে, যেটা কিন্তু চার্জারের গায়ে লেখা রয়েছে। সো অনেকেই কিন্তু এই ব্যাপারটা খেয়াল করেন না, যার জন্য ভাবেন বক্সে হয়তো 15 ওয়াটের চার্জারই দেওয়া হয়েছে, বাট সেটা কিন্তু ম্যাক্স আপ টু 18 ওয়াট পর্যন্ত কাজ করবে। সো এই ব্যাপারটা নিয়ে টেনশনে থাকার কিছু নাই। এবং আমরা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, আপনি যদি মোটামুটি একটু মিডিয়াম টাইপের ইউজ করেন, টুকটাক গেম, ব্রাউজিং, তারপরে হচ্ছে কন্টেন্ট ওয়াচিং, এগুলো করলেও কিন্তু মোটামুটি একদিনের মতো ভালো মতোই এটি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যদি সকালে চার্জ দিয়ে বের হন, মোটামুটি ইজিলি কিন্তু একদিন পার হয়ে যাবে আপনি যদি নর্মালি এই ফোনটিকে ইউজ করেন। তো ফাইনালি আমরা এটার লাস্ট আলোচনা একদম কথা বলবো যে এর ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে। প্রথমত আমরা যদি খারাপ দিকের কথা বলি, তাহলে ফার্স্ট অফ অল যেটা থাকে সেটা হচ্ছে এর ডিসপ্লে। তো ডিসপ্লে মোটামুটি 16,000 টাকা বাজেট রেঞ্জে একটা জাস্ট HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা কিন্তু অবশ্যই ফুল HD+ দেওয়া যেতে পারতো। এবং যেহেতু HD+ দেওয়া হয়েছে, অন্তত এটাতে হাই রিফ্রেশের দেওয়ার দরকার ছিল, সেটাও কিন্তু করেনি ভিভো। একদমই 60 Hz দিয়েছে, তার সাথে কিন্তু জাস্ট একটা HD+ ডিসপ্লে। হ্যাঁ, তবে ডিসপ্লের কোয়ালিটি ভালো ছিল, কিন্তু অবশ্যই একটা হাই রিফ্রেশের দেওয়ার দরকার ছিল, অথবা সেটা যদি না দিত, অন্তত হচ্ছে একটা ফুল HD+ ডিসপ্লে দেওয়ার দরকার ছিল। তারপরে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর ওয়াটার ড্রপ নচ। সো এটা একদমই বেমানান এই বাজেট রেঞ্জের বা 2023-24 এসে একটি ফোনে। সো এখানে অন্তত একটা পাঞ্চল কাট আউট দেওয়ার দরকারই ছিল। দেন এরপর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পারফরমেন্সটা যদি কিছুটা বাড়ানো যেত অবশ্যই ভালো হতো। যদি G88 বা G99 প্রসেসর ব্যবহার করা যেত, তাহলে কিন্তু একটা বেস্ট ডিল হতে পারতো এই বাজেট রেঞ্জের ফোন হিসেবে। তো মোটামুটি আমার কাছে এই কয়েকটা দিকে একটু কমতি মনে হয়েছে এই ফোনটিতে। অ্যান্ড যদি আমরা ভালো দিকের কথা বলি, প্রথমত এর ক্যামেরা। সো ক্যামেরার যে পারফরমেন্স সেটা আমার কাছে বাজেট রেঞ্জ অনুযায়ী খুবই ভালো মনে হয়েছে। দেন হচ্ছে আমরা যদি এর ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি, সো সেক্ষেত্রে 6128GB র্যাম রোম হওয়ার কারণে কিন্তু মাল্টিটাস্কিংয়ে খুবই ভালো পারফরমেন্স পেয়েছি এই ফোনটি থেকে। মোটামুটি ডে টু ডে যত রকম অ্যাপ্লিকেশন রয়েছে, ব্রাউজিং করা, টুকটাক গেমিং করা, সো এরপরে কন্টেন্ট ওয়াচিং, এগুলোর ক্ষেত্রে হচ্ছে মোটামুটি ভালো একটি সাপোর্ট দিয়েছে, কোনো রকম ল্যাগ বা হ্যাং হওয়া ছাড়াই। এবং তার সাথে কিন্তু এটাতে IP54 এর রেটিং থাকার কারণে মোটামুটি অনেক দিন এই ফোনটি ব্যবহার করতে পারবেন ইজিলি, কারণ হচ্ছে এটাতে টুকটাক পানির ছেটা ফোটা বা ধুলাবালিতে তেমন কোনো প্রবলেম হবে না। সো যার জন্য ভালো একটি পারফরমেন্স রয়েছে। তার সাথে সাউন্ডের কথা বললে এর যে সিঙ্গেল স্পিকার সেটাও মোটামুটি ভালো সাউন্ড আউটপুট দিয়েছে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে। তো ওভারঅল বলা যায় এই ফোনটা আসলে কারা কিনবেন, যদি হচ্ছে আপনি একটা নর্মাল ইউজার হয়ে থাকেন, আপনি ডে টু ডে হচ্ছে এটা দিয়ে মাল্টিটাস্কিং করবেন, অ্যাপ্লিকেশন ইউজ করবেন, সো অফিসিয়াল কাজে ব্যবহার করবেন, তো এরকম টাইপের যারা ইউজার রয়েছেন একদম হেভি গেমিং ছাড়া এর নিচের যেসব ইউজার রয়েছেন তাদের সবার ক্ষেত্রে আশা করি এই ফোনটা এই বাজেট রেঞ্জের মধ্যে মোটামুটি ভালোই পারফরমেন্স দিবে, টুকটাক ক্যামেরার দিক থেকে হোক বা পারফরমেন্সের দিক থেকে হোক। তো সেক্ষেত্রে আমার কাছে ভালোই মনে হয়, খুব একটা খারাপ না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনি ফোনটি নেওয়ার ক্ষেত্রে মোটামুটি ক্লিয়ার। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।